মুসলমান, যেই দিন আমরা দুনিয়া থেকে চলে যাব আজরাইল একটা না দুইটা? কথা বলেন। তবে চলে যাওয়ার সিস্টেমটা ভিন্ন। কেউ বা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কেউ বা ট্রেনের মধ্যে পুড়ে মারা যায়। কয়েকদিন আগের টাটকা নিউজ মিডিয়ার মাধ্যমে তামাম দুনিয়া জেনে গেছে। আমার বন্ধুরা, যশোর থেকে ঢাকা আসার সময় একটা ট্রেনের মধ্যে আল্লাহর বান্দা স্ত্রীকে সঙ্গে করে নিয়ে, সন্তানকে সঙ্গে করে নিয়ে ট্রেনের মধ্যে উঠছে। এই ট্রেনের ভিতর আগুন ধরে গেছে, স্ত্রীও মারা গেছে, সন্তানও মারা গেছে। ফায়ার সার্ভিসের লোকগুলো ডাকে, ভাই বের হও, তোমাকে তো আমরা বের করতে পারি। ওই লোক জবাব দেয়, ওরে ফায়ার সার্ভিসওয়ালা ভাই, আমার এই ট্রেনের মধ্যে আমার বিবিও মরে গেল, আমার সন্তানটাও মরে গেল। আমি আর কার জন্য বাঁচব? আমি আর কাকে নিয়ে বাঁচব? আমার বেঁচে থাকাটা তো বিরহ বেদনার হয়ে যাবে। আমি বাঁচতে চাই নাই। ট্রেনের মধ্যে বান্দা ইচ্ছাকৃতভাবে পুড়ে মরে গেল। কেউ বা মরে যায় ট্রেনের মধ্যে, কেউ বা বাসের মধ্যে অ্যাক্সিডেন্ট করে। আমার বন্ধুরা, কেউ বা পানিতে পড়ে মারা যায়। কিন্তু মরণের যেই ফেরেশতাটা দায়িত্ব আছে, তিনিও একজন, তার নাম হলো আজরাইল। চলে যাওয়াটাও এক। মৃত্যুর পরে বলেন বাবা, কাফনের কাপড়টা এক না ভিন্ন? আরো জোরে বলেন। কাফনের কাপড় যদি এক হয়, যুবক ভাই, গোসাই বাড়ির মুরব্বী বাবা, পর্দার আড়ালের মা, আমি ছোট্ট মানুষ, আল্লাহর কোরআনের দাওয়াত আমার পিসাব হুজুরের পক্ষ থেকে তামাম দুনিয়ায় দিয়ে যাইতেছি। এরে যুবক ভাই, জবাব দাও, ওই কাফনের কাপড় সবার পুরুষের ক্ষেত্রে 3টা, মহিলার ক্ষেত্রে 5টা। বলেন তো, কোনো পুরুষকে 4টা দেওয়া হবে, কাউকে 5টা দেওয়া হবে? আরো জোরে বলেন। না না, কাফনের কাপড় সবার এক 3টা। এবার বলেন তো দেখি, কাফনের কাপড় কালারটা এক না ভিন্ন? আরো জোরে বলেন। কাফনের কাপড়ের কালারটাও ভিন্ন নয়। সবার কাফনের কাপড়ের কালারটা হলো এক, নাম হলো সাদা। সাদা কালারের কাপড় সবাই, এই 3টা সাদা কাফনের কাপড়ের প্যাকেট হয়ে যাব। এইটাও এক, এইটাও কোনো আলাদা নয়। এবার কাফন পরানোর পর বাবা বলেন, জানাজার নামাজ আছে না নাই? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। মারহাবা বলেন। কাফনের কাপড় পরানোর পর জানাজার নামাজ সবার ভিন্ন না এক? তাকবীর 4টা, এক না ভিন্ন? সবার তাকবীর 4টা, সবার দোয়াও 4টা, সবার জানাজার সিস্টেমও এক। এবার বলেন তো দেখি, জানাজার পরে কবরের জায়গাটা ভিন্ন না এক? জানাজার পরে কবরের জায়গাটাও এক। 3.5 হাত মাটির ঘর, কাউকে 4 হাত দেওয়া হবে না। বাংলাদেশের কত নেতা মন্ত্রী এমপি খেতা মারা গেল। এরে যুবক ভাই, বলো তো দেখি, কারো জন্য কি কবরে এমপি হওয়ার কারণে, মন্ত্রী হওয়ার কারণে একটু জায়গাটা বেশি দেওয়া হয়েছে নাকি? জবাব দেন। না না, কারো জবাব দেওয়া লাগবে না। বিনা জবাবে এই প্রশ্নটা জানা যাবে। তা হলো, সকলের কবরের জায়গাটাও এক। কবরে যাওয়ার পর বলেন তো দেখি, 3টা সওয়াল সবাইকে করা হবে। এইটা এক না ভিন্ন? এইটাও এক। সবাইকে 3 সওয়াল করা হবে। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়্যুকা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, তোমার নবীর পরিচয় দাও। এই প্রশ্নটাও এক। এবার তাহলে বোঝা গেল, আমাদের মুসলমানদের মধ্যে কোনো ভেদাভেদ নাই।
কথা বলেন না কেন? সব মুসলমানের কারুকার্য সবগুলো এক। কথা বলেন। তাহলে কেন এত ভেদাভেদ রে ভাই? কারণটা কি জানেন নাকি? আমি তাফসিরে কুরতুবী থেকে বিষয়টাকে সংগ্রহ করেছি। তামাম দুনিয়ার মানুষগুলোকে মেসেজ দেওয়ার জন্য এই মুসলমানদের মধ্যে এত ভাগাভাগি, এত দলাদলি। কেউ বলে আমরা সুন্নি, কেউ বলে আমরা আহলে হাদিস, কেউ বলে আমরা লা মাযহাবি, কেউ বলে আমরা খারিজি, কেউ বলে আমরা ওহাবি, কেউ বলে আমরা দাখিলি, কেউ বলে আমরা কওমি, কেউ বলে আমরা সারসিনা, কেউ বলে আমরা দরবার শরীফ, কেউ বলে আমরা চরমনাই, কেউ বলে আমরা নিসারিয়া, কেউ বলে আমরা সালেকিন। এইভাবে বিভিন্ন পন্থায় ভাগাভাগি হওয়ার কারণ এইটা আজকের নতুন কিছু নয়। এইটা শুরু হয়েছিল ফেরাউনের জামানার মধ্যে। ফেরাউন মুসলমানদেরকে বিভিন্ন দলাদলিতে বিভক্ত করে দিয়েছিল। ফেরাউনকে জিজ্ঞাসা করা হলো, মিস্টার ফেরাউন, জানতে চাই আপনি কেন এত দলাদলি করেন, বিভক্ত করে দেন, গোপনে টাকা দিয়া মানুষকে ধর্মের দিক থেকে আলাদা করতে চান, ওদের ভিতরে ভিতরে কেন দ্বন্দ্ব লাগায় দেন? ফেরাউন জবাব দিয়েছিল, তাফসিরে কুরতুবীর মধ্যে এসেছে, আমি ইনশাআল্লাহ অধ্যয়ন করেছি। ফেরাউন বলতেছে, শোনো, মুসলমানদেরকে মারার মতো শক্তি দুনিয়ায় নাই। কথা বলেন না কেন? মুসলমানদেরকে মারার মতো শক্তি দুনিয়ায় নাই। কারণ আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ মুসলমান, আল্লাহ ছাড়া কাউকে ভয় করো না। আমি আল্লাহ তোমাদের বিজয় দেওয়ার মালিক, আমি আল্লাহ তোমাদের বিজয় দিব। ফেরাউন বলতেছে, শোনো, মুসলমানদেরকে খতম করার মতো শক্তি আমার হাতে নাই। অতএব মুসলমানকে ধ্বংস করার জন্য ওদের ভিতরেই দলাদলিতে আমি বিভক্ত করে দিব। এই বিভক্ত করে দেওয়ার পর আমার আসল উদ্দেশ্যটা আমি হাসিল করে ফেলবো। ওরা নিজেদের মধ্যে মারামারি করবে, আমাকে ঠেকানোর মতো কেউ নাই। কথা বলেন। আজ এই কায়দাটা বাংলাদেশেও শুরু হয়েছে। এই জন্য আমরা মুসলমানেরা এত দলাদলির কারণে বাংলাদেশ মুসলমানের দেশে জাতীয় শিক্ষা পাঠ্যপুস্তকের মধ্যে ট্রান্সজেন্ডার নামক সমকামিতা, নাস্তিক্যবাদী শিক্ষা বাংলাদেশে চালু করতে চায়। আমরা জানায় দিতে চাই, আমরা চরমনায়ের মুজাহিদের পক্ষ থেকে, পীর সাহেব হুজুরের পক্ষ থেকে একটাই আওয়াজ, এদেশ মুসলমানের দেশ। এই দেশ আমরা স্বাধীন করেছি 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়। এই দেশ পরিচালনা করি মুসলমানের অর্থের ট্যাক্সের টাকা দিয়া। এই দেশের মধ্যে নাস্তিক্যবাদী শিক্ষা আমরা মুসলমান থাকতে কখনো মেনে নিব না। কারা কারা রাজি আছেন? তাকবীর বলে দুটো হাত আমার আল্লাহকে দেখা দেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো, নারায়ে তাকবীর। শুরু করে দিছে শরীফ থেকে শরীফা। কি থেকে কি? এটা আবার কোন হালুয়া? কয় কি, একটা ছেলে যদি নিজেকে মেয়ে মেয়ে ভাবে তাইলে সে মেয়েই হবে। নাউজুবিল্লাহ। যারা কন্যা এরা ফেরাউনের কি যে হওয়া না, আর করতে পারলাম না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। শরীফ থেকে শরীফা ভিতরে ঢুকলাম। এজন্য বাংলাদেশ যে মুসলমানের দেশ এটা প্রমাণ হওয়ার জন্য ব্রাকের আসিফ মাহতাবের মতো এক ইমানদার শিক্ষক প্রমাণ করেছে, এই দেশের ভিতরেও যদি কখনো গভীরভাবে
ইসলামের বিরুদ্ধে কোনো পাঠ্যপুস্তক করা হয়, মুসলমান আর যাই করুক না কেন নামাজ না পড়তে পারে, মুসলমান কখনো নাস্তিক্যবাদীকে সাপোর্ট করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আসিফ মাহতাব বইটাকে হাতে নিয়ে বলতেছে 80 টাকা দাম। দাম কত? আমার টাকা দিয়ে আমি কিনা এই বইটারে ছিঁড়ে 2 টুকরা করে ফেলে দিব, এই 2 পৃষ্ঠা বাদ দিয়া লাইব্রেরিতে দিয়ে বলবো ঠিক আছে এবার এই বই বিক্রি করো, অর্ধেক দামে বিক্রি করো। কিন্তু ট্রান্সজেন্ডার এবং সমকামিতা বাংলাদেশের মধ্যে চলতে দেওয়া হবে। আপনারা বলবেন হুজুররা এটা নিয়ে বলে কেন? আরে ঈমান আমল হেফাজতের দায়িত্ব একমাত্র আলেমদের উপর রসুল রেখে গেছে। আপনি মানেন আর না মানেন, এই উম্মতের ঈমান ও আমলের জিম্মাদারি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেম সমাজকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ আছে হুজুর দিয়া কি হইব, কি আছে না নাই? আবার দেখবেন কিছু মানুষ বলে বরিশাল যা নাকবো চর্ম নাই, শুনে যা কি হব। তুমি এখানে এই কথা বলতে পারো, কিন্তু আটরশির দরবারে যে ভণ্ডামি হয় এইটার বিরুদ্ধে তুমি কোনোদিন বলতে পারো না। তোমাকে আমরা চিনি, তুমি কোন শয়তানের খালাতো ভাই তোমাকে ভালো করেই জানি। তুমি তো গোপনে কুতুববাগের মুরিদ, তুমি তো গোপনে দেওয়ানবাগের খালাতো ভাই, রাজার বাগকে তুমি সেজদা করো, আমরা সব জানি। কিন্তু বাংলাদেশে একমাত্র হক্কানি পীর, যিনি খানকায় পীর ময়দানে বীর, তিনি হচ্ছেন চরমনায়ের পীর। জোরে কোন মারহাবা। কি ঠিক না বে ঠিক? আমার বন্ধুরা, বিভিন্ন জায়গায় আমরা মুজাহিদ কমিটিরা মাহফিল দিলে আমাদেরকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। হয় কি হয় না? যারা আয়োজন করে তারা বুঝে, পিঠের চামড়াটা উঠে যায়। কত যে প্রশ্ন! এই দেশে প্রশ্নের কোনো অভাব। আমার ভাইরা, তাহলে বলতেছিলাম সব আমাদের এক, কি কিছুই আমাদের আলাদা নাই। তাহলে আলাদা করলো কারা? বলে ফেরাউনের মতো দেশ পরিচালনা করতে চায় যারা। কথা বলে না কেন? বাংলাদেশের মধ্যে তাবলিগ জামাত কেউ 2 ভাগ। কি কন? আমাদের কাছে বলে হুজুর আপনাদের ছাড়া তো আমরাও নাই, কিন্তু বিকাল বেলা খবর নিয়ে দেখি আর একজনদের কেউ বলে ঠিক আছে তোদের কাজ চালায়া যা। কথা বলেন না কেন? এগুলা প্রমাণ হয় এটা মুসলমানের আচরণ নয়, এটা ইহুদি খ্রিস্টানদের মতো আচরণ। আমার বন্ধুরা, সময় যদি দেন এই বিষয়ে লম্বা একটা আলোচনা করতে চাই। রাজি আছেন ভাই? আল্লাহ যদি কবুল করে আজকের ময়দানে আখেরি মোনাজাত করে বাসায় চলে যাব। আগামীকাল হয়তো এলান হয়ে যাবে মাহমুদুল হাসান আমিরি নামক ওই হুজুরটা মারা গেছে। বলেন তো দেখি এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? রাত্রিবেলায় যাওয়ার সময় রাস্তায় যদি গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় কেউ বাঁচাইতে পারবে না। আপনি আরামে ঘুমাইবেন, আপনিও মারা যাইতে পারেন। পর্দার আড়ালের মা, আপনিও মারা যাইতে পারেন গো মা। আজকের রাত্রিটা শেষ রাত্রি মনে করে, জীবনের শেষ ওয়াজ মনে করে করব। আপনারাও জীবনের শেষ ওয়াজ মনে করে শুনবেন। কবুল করার মালিক জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব এক, কোরআন এক, আমার আখিরি জামানার নবী এক। তবে তোমাদের পরিচালনার জন্য আমি আল্লাহ বর্তমান সহ কিয়ামত পর্যন্ত 2টা জিনিস রেখে দিয়েছি। নবী বলেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী জানায় যায় উম্মতের দল, আমি পয়গম্বর কিয়ামত পর্যন্ত 2টা জিনিস তোমাদের কাছে জিম্মাদারি দিয়ে গেলাম। এই 2টা জিনিস যদি ধরতে পারো কোনোদিন তোমরা গোমরা হইবা না, ঈমান থেকে সরে যাইবা না। একটার নাম হলো আল্লাহর কোরআন,
আর একটার নাম হলো নবীর সুন্নত। এবার আসেন, আল্লাহর কোরআন মানার জন্য আমাকে নিজে কোরআন তেলাওয়াত শিখতে হবে কি হবে না? আল্লাহর কোরআন তেলাওয়াত শিখতে হবে মুসলমান। এই কোরআন যদি শিখতে পারি তবেই আমি আল্লাহর কোরআন ধরতে পারলাম। যদি বলি ভাই, বাংলাদেশে কয় পার্সেন্ট মানুষ আছে যারা আল্লাহর কোরআন পড়তে পারে? পার্সেন্টেন্সে দেখতে গেলে মাত্র 15 থেকে 18% মানুষ পাওয়া যাবে যারা আল্লাহর কোরআনকে সুন্দর করে তেলাওয়াত করতে পারে। আল্লাহর কোরআন বাদ দিলাম, এবার থাক। আল্লাহর কোরআন যদি নিজে না পড়তে পারি তাহলে আমার কি জীবন শেষ? বলে না, ইসলামের থিওরি হলো যারা জানে তাদের কাছে তুমি অনুসরণ করো। দলিল কোরআনে আছে, আল্লাহ বলেন ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা নৈরাশ হয়ো না, বান্দা শিখতে পারো নাই, জানো না, তাই বলে তুমি মন খারাপ করে কোরআন থেকে দূরে থাকবা না। না, বিষয়টি এমন নয়, বরং আমি আল্লাহ বললাম, এ বান্দা তুই যদি কোরআন না পড়তে পারোস, আমি আল্লাহ জানায় দিলাম বান্দা, আমার যেই বান্দারা কোরআন জানে তার কাছে জিজ্ঞাসা করো, তার কাছে জেনে তারপরে তুমি আমল করা শুরু করো। কোরআন এরপরে হলো নবীর সুন্নত। কেমন নবী আল্লাহ দান করেছেন আমার আল্লাহ জানায় দেয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি আল্লাহ উত্তম আদর্শওয়ালা একজন নবী পাঠাইলাম। নবীর অনুসরণ করার দরকার জোরে বলেন আছে না নাই? রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। সবাই বলেন না, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন হাবিবে রাসূল। মারহাবা কন। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। জোরে বলেন মারহাবা। নবীর অনুসরণ করলেই জান্নাত, না করলে জাহান্নাম। সাহাবায়ে কেরাম কেমন করে নবীর অনুসরণ করেছেন? আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে। এখানে তো সুবহানাল্লাহ হবে না, সুবহানাল্লাহ হবে হলো বাবার দরবারে গিয়া বলে, আঙ্গো বাবার দরবারেতে কত গরু যায়। কথা কয় না? অন্য পীরের দরবারে এত মানুষ নাহি হয়, আঙ্গো বাবার দরবারেতে কত গরু যায়। আমি বলি, গরুর দরবারে তো গরুই যাবে, মানুষের দরবারে মানুষ যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 250 বছর বয়স। মারহাবা কর। কয়শো বছর? এখন তো 60-70-এর বেশি মানুষ বাঁচে না। স্ট্রোক রোগ নামছে, স্ট্রোক। 35 বছরের যুবক হঠাৎ ঘুমাইছে, স্ট্রোক করে মারা গেছে। আজরাইল ফেরেশতা আল্লাহকে একদিন বলে, আল্লাহ জবাব দাও,
সব ফেরেশতাদেরকে দায়িত্ব দিছো, কাউকে আসমান দেখার দায়িত্ব দিছো, কাউকে জমিন দেখার দায়িত্ব দিলা, কাউকে নবীদের কাছে খবর পৌঁছানোর দায়িত্ব দিলা। আল্লাহ আমাকে এমন একটা দায়িত্ব দিলা, মানুষ আমাকে বিভিন্ন দোষে দোষারোপ করবে। আল্লাহ বলে ফেরেশতা কেন? কয় আমি যখন তাকে জীবনটা নিয়ে আসবো তখন মানুষ বলবে, হায় রে আজরাইল, আমার বাবার জানটাই কি দেখলি, আর কাউকে কি দেখলি না? এখনো এরকম কিছু মূর্খ মানুষ আছে না নাই? ছেলে মারা গেলে বলে, আল্লাহ রে তুমি কি আমার ছেলেটা কি দেখছিলে, আর কাউকে দেখো নাই? আসলে জীবন দেওয়ার মালিক জোরে বলেন কে? মরণ দেওয়ার মালিক কে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জীবন আমি আল্লাহ দেই, মরণ আমি আল্লাহ দেই, হায়াত আমার জন্য, মৃত্যুটাও আমার জন্য। মানুষ তোমার নিজের ইচ্ছায় কিছুই হয় না। এখন মানুষ আজরাইল আলাইহিস সালাম বলার পর আল্লাহ ডাক দিয়া বলে, আজরাইল, কেউ বা মারা যাবে অসুস্থতার কারণে, কেউ বা মারা যাবে অ্যাক্সিডেন্ট করে, কেউ বা মারা যাবে পানিতে পড়ে, কেউ বা মারা যাবে আগুনে পুড়ে। তোমার দোষ কেউ দিবে না, সবাই বলবে হায় রে লোকটা আগুনে পুড়ে মরে গেল। আজরাইল তোমার কোনো চিন্তা নাই, আমি আল্লাহ তোমাকে দোষমুক্ত করব, দোষ তোমার থাকবে না। তুমি শুধু ফট করে গিয়া জানটা কবাজ করে নিয়ে চলে আসবা।